আসসালামু আলাইকুম। আমি আসলে একটা সচেতনমূলক একটা কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। ঠিক ঈদুল আজহার পরে করোনার যে আবির্ভাব আবার শুরু হয়েছে, তাই প্রতিটি চ্যানেলে কিন্তু করোনার সচেতনতামূলক অনেক ধরনের পোস্ট করা হয়েছে। যেভাবে মানুষ একত্রিত হয়ে অনেক মানুষ একত্রিত হয়ে যেখানে চলাচল, সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য বলা হয়েছিল, বারবার সতর্ক করা হয়েছিল। আসলে আমাদের বাংলাদেশেও করোনার আবির্ভাব শুরু হয়েছে। দিন দিন করোনার আক্রান্ত সংখ্যা বেড়ে চলেছে। তাই যারা ঈদের শেষে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করে যানবাহনে উঠবেন। এই যে আমরা যেখানে এসেছি দেখতে পাচ্ছেন যে মানুষ সাথে সাথে এত মানুষ একসাথে, কারো কিন্তু কোনো মাস্ক নেই। আসলে সচেতনমূলক প্রতি সময়ে পোস্ট করা হচ্ছে যে টেলিভিশনের ইয়াগুলিতে, কিন্তু আমরা যদি নিজেরা যদি সচেতন না হই, কোনো মতো করোনার মোকাবেলা করা সম্ভব না। এই ভ্যারিয়েন্টটা গতবারের ভ্যারিয়েন্ট চেয়ে আরেকটু মারাত্মক হচ্ছে বলে আমরা যেটা শুনেছি। তাই সবাইকে সতর্ক করে এই পোস্টটা আপনাদের জন্যই শেয়ার করব যে আসলে গণবসতি এরিয়া যখন যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, কারণ প্রতিটি সুস্থতা আপনাদের জন্য কাম্য, প্রতিটি নাগরিকের কাম্য। তাই প্রতিবার জনসমক্ষে যখন যাবেন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। বাসায় গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে করবেন এবং যতটুকু সম্ভব যে জনবহুল এরিয়া থেকে এড়িয়ে চলার জন্য, কারণ করোনার আবির্ভাব যখন শুরু হয়েছে অবশ্যই নিজের সচেতনতাকে বেশি আপনাদের কাছে কাম্য। দেখেন আমরা যেখানে এসেছি প্রতিটি মানুষ কিন্তু মাস্ক ছাড়াই কিন্তু গণবসতির মতো এরিয়া হয়েছে, গণসম এরিয়া বা যেখানে নান্দনিক যে স্পটগুলি। তাই সবাইকে এই সতর্কতামূলক পোস্টটা করার জন্য বা সবাই আন্তরিকভাবে মাস্ক পরে অবশ্যই বের হবেন, সে কাম্য রেখে আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।